খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ জিভ সব মোটা হয়ে আছে, প্রশ্ন জানার কোনো দরকারই নেই। ঠিক আছে, गौस का फातिहा तुम करो शान से, शिरनी बांटना लोग पहचान के, कौवा खाने की आदत पड़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। বর্ধমানের ইয়াসিন সাহেব কি বলেছিলেন যে শুকরের মাংস যদি একটা প্লেটে থাকে আর একটা প্লেটে মাজারে পড়া মুরগা থাকে, ওটা খাওয়া যাবে না। সবার আপনা আপনা পছন্দ, এই তো না, আমার কাজ তো উত্তর দেওয়া। মুসলিম শরীফের সহি হাদিসে আছে, জয়ীফ নয়, হাদিসে আসছে ইন্না শায়তানা ইস্তাহিল্লু তুআমা আল্লা ইযকারা ইসমুল্লাহ আলাইহি, যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই খাবার শয়তান খেতে পারে, আর যে খাবারে বিসমিল্লাহ থাকে না ও খাবার শয়তান খেতে পারে না। আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ নয়, চার কুল থাকে। শুধু চার কুল নয়, সূরা ফাতিহাও থাকে। শয়তান কেন, শয়তানের আব্বা যদি চলে আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না। আরে হালুয়া খাওয়া যাবে কিনা, হালুয়া কিস কিতাব में है, ঝাড়খন্ডী বাবা ভালো উত্তর দিয়েছে। ঠিক আছে না, যেমন প্রশ্ন তেমন উত্তর। চলিয়ে আহলে হাদিস ও দেওবন্দি এদের বাড়িতে বিবাহ দেওয়া যাবে কিনা, এদের বাড়িতে মেয়ে দেওয়ার থেকে মেয়ে আনাতে একটু মশলা নরম আছে, বুঝে নাও। এদের বাড়িতে মেয়ে দেওয়ার থেকে মেয়ে যদি কেউ এনে ফেলে ভুল করে তো একটু হালকা হবে মশলা হবে। কিন্তু শোনো, ওয়াহাবি দেওবন্দি আহলে হাদিস বলতে যদি সরাসরি তাদের কুফরি প্রমাণিত হয়, যেমন আহলে হাদিসদের আকীদা হলো এই, আহলে হাদিসদের মূল কিতাব তার নাম হলো ফিকহে মুহাম্মাদি। এই ফিকহে মুহাম্মাদির প্রথম পৃষ্ঠাতে লেখা আছে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চার মাযহাবের মানুষ শিরকের জালে, কুফরির জালে জড়িয়ে গিয়েছে। এই দাবি যদি কেউ করে যে সারা দুনিয়ার যত হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি আছে এরা কাফের, তাহলে সে নিজে কাফের, তার সঙ্গে বিবাহ দেওয়া হারাম হবে। যদি কেউ বলে, এটা আহলে হাদিসের আকীদা, যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন, এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে আহলে হাদিসদের সৌদির আলেম লিখেছে যে আল্লাহ নাউজুবিল্লাহ যখন চেয়ারের উপরে বসে, আল্লাহ এত ভারী যে আল্লাহর ওজনে চেয়ার চচ্চড় করে ফেটে যায়। এই আকীদা যদি রাখে সে ব্যক্তি কাফের, তার নাম হলো মুজাসসিমা। এর সঙ্গে বিয়ে দেওয়া চলবে না। দেওবন্দীদের কিতাবে লেখা আছে, কি লেখা আছে, যে আমাদের হাতের লাঠি কুকুর মারাতে সাহায্য হয়, নবীর দ্বারাতে এইটুকু সাহায্য হবে না। এই আকীদা যদি রাখে সে ব্যক্তি কাফের, তার সঙ্গে বিয়ে দেওয়া, তার জানাজায় যাওয়া, তার পিছনে নামাজ পড়া, তাকে সালাম দেওয়া কোনো কিছু চলবে না। দেওবন্দীদের সবচেয়ে বড় আলেম আশরাফ আলী থানভী তিনি কিতাবে লিখেছেন যে আমি ফেরাউন এবং হামানের থেকে নিকৃষ্ট, খবরদার এদের সঙ্গে চলবে না। তার মানে এই নয় যে তাবলীগ জামাতের এরা খুব ভালো, জি না, এই নামটা বাদ যাচ্ছে মানে এটা নয়। শোনেন, একটা জিনিস আপনাদের বোঝাই, হাতির দাঁত দেখেছেন? হাতির দাঁত কে কে দেখেছো তোমরা? হাতির দাঁত এত বড় হয়, হাফ কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যায়। হাতির যে দাঁত দেখা যায় ওই দাঁতে হাতি খায় না, আর যে দাঁতে খায় ও দাঁত দেখা যায় না। তাবলীগী জামাতের সামনে আছে নামাজের দাঁত, রোজার দাঁত, হজের দাঁত, যাকাতের দাঁত, আর যদি এদের ভিতরে আছে মিলাদ খাওয়ার দাঁত, রোজার ছয় বরাত খাওয়ার দাঁত, হালুয়া খাওয়ার দাঁত, রুটি খাওয়ার দাঁত, ফাতিহা খাওয়ার দাঁত, আর সুন্নিদের আকীদা নষ্ট করার দাঁত। সেই জন্য তাবলীগী জামাতের যে দাঁত দেখতে পাই ও দাঁতে এরা খায় না, আর যে দাঁতে সুন্নিয়াত ধ্বংস করে সে দাঁত আমরা দেখতে পাই না। ওদের 3 দিনের বিশ্ব ইজতেমা হলো না, হ্যাঁ শেষ হলো। অনেক লোক প্রশ্ন করেছে আমাকে, হুজুর যাওয়া যাবে কিনা? আমি বললাম তোমার যাওয়ার পারমিশন আমি দিতে পারবো না, কিন্তু আমি যেতে পারি। শর্ত হচ্ছে এটা, ওদের 3 দিন ইজতেমার মধ্যে যদি একদিন দাঁড়িয়ে ওরা ইয়া নবী সালাম আলাইকা করতে পারে, আমি আহমদ রাজা পুরো টিম নিয়ে গিয়ে হাজির হব। বলো ঠিক বলেছি না ভুল?
আমি তো বলিনি যে আমার নামে তাকবীর দাও, আমি তো বলিনি এনার নামে তাকবীর দাও, আমি কি বলেছি নবীর নামে একবার কিয়াম পড়ে শুনিয়ে দাও, আমি হাজির হব। দ্বিতীয় শর্ত হচ্ছে এই ভারতে থাকবে আর খাজা আজমিরিকে না মানবে, এদের নাম হলো নেমক হারাম। এই নেমক হারাম গোষ্ঠীর দলের নাম হলো এটা। এরা জামাত নিয়ে হিন্দুস্তান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে লন্ডন, লন্ডন থেকে জর্ডন, সমস্ত স্থান ঘুরতে ঘুরতে কবরস্থান পর্যন্ত যায়, কিন্তু এরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাজার জিয়ারত করার জন্য জীবনে কোনোদিন যায় না। বললাম যে একবার কিয়াম করতে হবে আর আজমির যাওয়ার খরচ আমি দেব, আমার সঙ্গে জিয়ারত করতে হবে। যদি এটা পারে তাহলে আমি অবশ্যই ওদের ইজতেমাতে গিয়ে হাজির হব। ঠিক আছে ভাই, চলো। তারপরে 3 তালাক একসঙ্গে দিলে তালাক হবে কিনা? মাশাআল্লাহ, খুব সুন্দর। জি হ্যাঁ, 3ই হয়। দুনিয়ার কোন অঙ্কে 3 এক হয় না। সে a+b হোল স্কয়ার হোক আর a+b হোল কিউব হোক, যাই হোক না কেন, হিসাব শেষে গিয়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারই আসবে। ঠিক আছে না? ওটা কমে গিয়ে অন্য কিছু হবে না। যদি তাই হয়, যদি আহলে হাদিসরা বলে যে 3 তালাক মানে 1 তালাক, তাহলে ওদের কাছ থেকে 30,000 টাকা ধার নাও আর 3 মাস পরে 10,000 টাকা ফেরত দাও। বল ভাই 3 তালাক মানে 1 তালাক, 30,000 মানে 10,000। মানবে ওরা? না, খবরদার নাই, মানবে না ওরা। শোনেন, ইসলামে বেশ কিছু ছুরি আছে যেটা যেতেও কাটে আসতেও কাটে। দুদিকে ধারওয়ালা ছুরি হয় না? হয়তো ইসলামে আছে ওরকম। যেমন হলো ঈমান, কুফর, শিরক, তালাক। এই কটা জিনিস যদি কেউ হাসতে হাসতে বলে স্ত্রীকে আমি তোমাকে খুব ভালোবাসি, 3 তালাক দিলাম, তবুও তালাক হয়ে যাবে। যদি কেউ বলে আই হেট ইউ সো মাচ, দেন তালাক দেয়, তালাক হয়ে যাবে। যদি কেউ ঝগড়া করে তালাক দেয়, তালাক হয়ে যাবে। এটা এমন একটা ছুরি যে যেতেও কাটে আসতেও কাটে। ঠিক আছে? তালাকুল মুকরা ওয়াস সুকরা, রাগান্বিত ভাবে তালাক, এগুলো সব কবুল হয়ে যায়। তারপরে যদি কেউ রেগে গিয়ে আল্লাহকে গাল দিয়ে ফেলে, ও কাফের, হাসতে হাসতে গাল দেয়, ও কাফের, হাসতে হাসতে বলে কোরআন মানি না, ও কাফের, রেগে গিয়ে বলে কোরআন মানি না, ও কাফের। যদি কেউ নারাজ হয়ে নবীকে না মানে, ও কাফের। যদি কেউ খুশি হয়ে নবীকে না মানে, ও কাফের। এই 3টে জায়গাতে কোনো রকমের ছাড়ছাড় হবে না। তারপরে আসুন, নবী ওলিদের ওসিলা নেওয়া যাবে কি না? জি হ্যাঁ, অবশ্যই নবী ওলিদের ওসিলা নিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম ওসিলা নিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি নবীর ওসিলাতে। নবীর ওসিলা দেওয়া আদমের সুন্নাত। আদম হলো সবার পিতা। বাপের সন্তান 2 রকমের হয়, এক হলো সুপুত্র, এক হলো কুপুত্র। এক হলো লায়েক আওলাদ, এক হলো নালায়েক আওলাদ। যে সন্তানরা বাপের কথা মেনে চলে তারা বাপের যোগ্য পুত্র, যারা বাপের কথা মেনে চলে না তারা বাপের অযোগ্য পুত্র। তো যারা দোয়া করে, যারা দোয়া করে, দোয়াতে ওসিলা দেয়, দোয়াতে ওসিলা দেয়, তারা হলো আদমের যোগ্য পুত্র। যারা ওসিলাকে নাজায়েজ বলে তারা হলো আদমের অযোগ্য পুত্র। হলো পর্দা যে মহিলা করে না তার কি হবে? মহিলা রহমত, মহিলা জহমত। মহিলা যতক্ষণ পর্যন্ত 4টে ওয়ালের মাঝখানে থাকে এর নাম হয় আল্লাহর রহমত। আর যখন বেপর্দা হয়ে রাস্তায় বের হয়, মহিলা মহিলা থাকে না, শয়তানের দড়ি হয়ে যায়। কি হয়ে যায়? শয়তানের দড়ি। শোনেন, আমাদের সমাজে নারী নির্যাতন কেস খুব শোনা যেত। এখন জজ সাহেবরা তল্লাশি করে দেখলো যে এটা পুরুষ নির্যাতন খুব চলছে সমাজে। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 জন মহিলা উপস্থিত হয়েছিল। কজন? 7 জন। এসে বলছে, হুজুর স্বামীর হক কি? স্বামীর হক কি? রাসূল বলছেন, যদি একজন স্বামীর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ফোড়া হয়, কি হয়? ফোড়া, ওর থেকে পুঁজ রক্ত ঝরে,
আর মেয়েটা কাপড় দিয়ে নয়, তুলো দিয়ে নয়, নিজের জিভ দিয়ে যদি চেটে চেটে পরিষ্কার করে দেয়, তবু স্বামীর হক আদায় করতে পারবে না। এই 7 জন মেয়ে রাসূলের কাছে সারেন্ডার হয়েছিল, হুজুর যদি স্বামীর হক এত শক্ত হয় তাহলে আমাদের হুকুম দিন, আমরা বিয়ে আর করব না। রাসূল বলেন নেভার, এটা হবে না। দুনিয়াতে সবচেয়ে দামি সম্মানের নাম কি? কি নাম? সেজদা করা। রাসূল বলছেন লাও যদি পুরুষদের জন্য বা যদি আমার শরীয়তে একে অপরের সেজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি প্রত্যেক মহিলাকে হুকুম করতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। ঠিক আছে, সেজন্য স্বামীর বাধ্যতা হলেই পর্দা ইনশাআল্লাহ অটোমেটিক হয়ে যাবে। চলুন আগের দিকে যাই। কোন প্রশ্ন আছে? নিয়ে এসো তাড়াতাড়ি। আমি